গুড মর্নিং অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ। আমি আবারও চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। ঘুম থেকে উঠে তো পড়েছে ঠিকই, কিন্তু চোখে একরাশ ঘুম, কারণ কালকে সারা রাত ঘুম হয়নি। কালকে সারা দিনে কম করে 50 বারের উপরে কারেন্ট গেছে, আর কারেন্ট থাকলেও থাকে না হচ্ছে ভোল্টেজ। যা গরম পড়েছে, কোনোভাবেই আর লাইন টানতেই পারছে না। যাই হোক, সকালে উঠে এখন তাড়াহুড়োর মধ্যে করছি ব্রেকফাস্ট। আজকে সকালে একটু ওটস খাবো। ওটস খেতে আমার ভীষণ ভালোই লাগে, কিন্তু মা খুব একটা বেশি পছন্দ করে না। কিন্তু আজকে তো আর অপশন নেই, তাড়াহুড়োর মধ্যে আমায় এটাই করতে হবে, তাই 2 প্যাকেট ওটস করে নিচ্ছি। তোমাদের তো বললামই কালকে রাতে কারেন্ট ছিল না। আমি আর মা মোটামুটি ওই 1টা অবধি অপেক্ষা করেছি যে কারেন্ট আসবে, তারপর আমরা ভাত খাবো। তারপর যখন দেখছি কারেন্ট আসছেই না, তো 1টার পর আমি আর মা এসে ওই অল্প অল্প ভাত খেয়ে গেছি। কিন্তু ওই অন্ধকারে আর বাসনগুলো মাজা হয়নি। তো সকাল সকাল রান্নাঘরে এসেই দেখছি বেসিন ভর্তি এতগুলো বাসন। তাই ভাবলাম ওদিকে ওটসটা হতে হতে আমি টুকটুক করে বাসনগুলো মেজে নিই, কারণ এমনিতেই কালকে মার প্রচুর ধকল গেছে। কালকে তো আলমারি এবং টিভি ক্যাবিনেট টানা হয়েছে, আর আনার পরে তো মার ধৈর্য কোলায়নি। মা ওই এক টানা কাজ করে একদিনেই সব কিছু গুছিয়ে নিয়েছে, তাই মার উপর দিয়ে কালকে অনেক ধকল গেছে। এই তো ওটস হয়েই গেছে। মা তো এটা খুব একটা বেশি পছন্দ করে না, কিন্তু ওই রেগুলার মশলার একটু স্মেল পেলে যদি খেতে পারে, তার জন্য নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নিলাম। চলে আসলাম ঘরে, দুজনে মিলে এখন ব্রেকফাস্ট করব। আর এই তো শনিবারেই পুজো, বাড়িতে এখন অনেক কাজ, সবাই সবার ঘর গোছাতে ব্যস্ত, ঠাম্মা, কাকি, মা। তাই এখন পুজোর ডিউটি পড়েছে আমার ওপর, 2-3 দিন এখন আমিই পুজো দেব। আর এদিকে দেখো মা খাবারটা জোর করে খাচ্ছে। ওই বাচ্চাদের কিছু অপছন্দের খাবার দিলে অপশন না থাকার কারণে জোর করে খেতে হয় না। মাকে দেখে আমার ওরকমই মনে হচ্ছে। খাওয়ার পর মুখের আকৃতিগুলো দেখো। পুজো দেওয়ার আগে আজ আমার আরেকটা ডিউটি পড়েছে, আর এটা শুধু আজকের ডিউটি না, আমার প্রত্যেক বছরের ডিউটি। প্রত্যেক বছর পুজোর আগে যখন বাড়ির সব কিছু পরিষ্কার করা হয়, তখন এই বারান্দার গ্রিল, টাইলস এগুলো সব আমায় পরিষ্কার করতে হয়। আর আমার রোগা পাতলা শরীর, তো এগুলো কাজ হয়েও যায় আমার দ্বারা তাড়াতাড়ি। এই বাড়ির পুজোর আগে আমাদের বাড়ির ছাদ থেকে শুরু করে বাইরের রাস্তা, বড় গেট, উঠোন, সবার ঘর, পুরনো ঘর, রান্নাঘর, বাথরুম, বারান্দা সব কিছু ধরে ধরে সুন্দর করে পরিষ্কার করা হয়। সব মিলিয়ে মোটামুটি আমার 1 ঘন্টার মতো লেগেছে সবটা পরিষ্কার করতে। তারপরে এই তো স্নান করে আসলাম, এখন যাব পুজো দিতে। এই দেখো নিচে মেজো কাকির ঘর পরিষ্কার করছে, কি অবস্থা ঘরের সামনে। সবারই এরকমই অবস্থা হয় যখন আমরা ঘর পরিষ্কার করি। আর তো মাত্র কয়েকটা দিন, তারপরেই মা নতুন করে আবার সেজে উঠবে নতুন সাজে, তাই না? মায়ের সাজের জন্য সব কিছু কেনা হয়ে গেছে। শাড়ি, ওড়না, গয়না, যেগুলো যেগুলো নতুন দেওয়ার কথা, সেগুলো সমস্ত কিছু কিনে নিয়েছি। আর তো কিছুদিনের অপেক্ষা, তারপর তোমরাও দেখতে পারবে মাকে নতুন সাজে কেমন লাগবে। গত বছর বারান্দার ভেতরে, বাইরে, উঠোনে সব জায়গায় আলপনা দিয়েছিলাম। 1 বছরে আলপনাগুলো অনেকটাই উঠে গেছে। শুক্রবারে তো মায়ের বিসর্জন, তারপর আবার সবটা নতুন করে রং করা হবে, তারপর আমি আবার নতুন করে আলপনা দিয়ে দেব। দেখো বাড়ির গাছটাতে কি সুন্দর ফুল ফুটেছে, কিন্তু দাদু মনে হয় সকালে আর সময় পায়নি ফুলগুলো পাড়ার। দাদুও তো এখন খুব ব্যস্ত, বাড়িতে তো অনেক লোকেরাই কাজ করছে, উঠোন, ছাদ, বাড়ির রাস্তা সব পরিষ্কার করছে, ওনাদের সাথেও দাদুকে থাকতে হচ্ছে। 5টার মতো ফুল পেরে নিয়েছি, গাছে একটা ফুল রেখেছি, গাছটা আর ফাঁকা রাখিনি। এই 5টা ফুল দিয়ে সুন্দর মায়ের পুজো হয়ে যাবে। সকালে কেউ মনে হয় ফুলগুলো পেরেছে, কি সুন্দর দেখো, ছোট ছোট গোলাপি জবা ফুল।
আমাদের বাড়িতে পুজো দিতে মোটামুটি সব মিলিয়ে 1.5 ঘন্টার মতো লাগে। অনেক তো ঠাকুর, আস্তে ধীরে সবাইকে সবার মতো করে পুজো দিতে হয়। দুহাতে মুঠো ভরে আলগা কপাল জুড়ে দেব তোমার গালে গল্পের মুখ, তুমি প্রচ্ছদে রং দেবে, শব্দে বরং দেবে, গন্ধে ছড়িয়ে দেবে গল্পের সুখ, প্রাচীন মহাকাশে। এই তো নিচের মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে, সবাইকে সেবা দিয়ে দিয়েছি, পুজো দিয়ে দিয়েছি, চরণে ফুলও দিয়ে দিয়েছি। এখন চলো উপরে ঠাকুর ঘরে যাই। আমাদের এই উপরে ঠাকুর ঘরটা তো তোমরা দেখেইছো, এখানে সরস্বতী, লক্ষ্মী, গণেশ, গোপু সোনা, অনুকূল ঠাকুর, তিননাথ ঠাকুর সব ঠাকুরই আছে। আজকে সকালে গোপু সোনাকে সকালে ঠাম্মা ঘুম থেকে তুলেছে। সকালবেলা গোপু সোনাকে এক একদিন এক একজন তোলে, যে যেদিন যত সকালে স্নান করে সেই গোপু সোনাকে সকাল সকাল উঠিয়ে দেয়। সকালে তো ঠাম্মা শুধু মুখটা ধুইয়ে ড্রেসটা পাল্টে দিয়েছে, কিন্তু এখন আমি করাবো স্নান। যা গরম পড়েছে, স্নান না করালে আমাকে স্বপ্নে এসে বকা দেবে। যাই হোক, গঙ্গা জল দিয়ে ওকে সুন্দর করে স্নান করাচ্ছি। সুতো ছায়ার বুকে দাগ টেনে কি প্রিয় গান। আজ তোমাদের আমি খুব সুন্দর একটা জিনিস দেখাবো। বেশ অনেকদিন ধরেই দেখাবো করে দেখানোই হচ্ছিল না। তোমরা তো প্রায় অনেক ভিডিওতেই দেখো যে আমায় অনেকেই শাড়ি পাঠায়, গয়না পাঠায় গিফটে। এখন শুধু কিন্তু আমিই নয়, গোপু সোনা কিন্তু অনেক গিফট পায়। আমার ভিডিও দেখে এক দিদি আমায় একদিন ফোন করে বলছিল যে তোমার গোপু সোনার জন্য আমি ড্রেস বানিয়েছি, তোমার গোপু সোনার জন্য তো তুমি সাইজের ড্রেস পাচ্ছিলে না এত বড়, তো আমি তোমার গোপু সোনার জন্য অনেকগুলো ড্রেস বানিয়েছি, তুমি নিয়ে নিও। তো আমি কাজে যাওয়ার সময় ওনার থেকে নিয়ে নিয়েছিলাম। কি সুন্দর হয়েছে এক একটা ড্রেস, আর একদম সাইজ মতো। মানে আমরা তো অনেক খুঁজে ওর সাইজ মতো ড্রেস পাচ্ছিলামই না, কিন্তু দেখো ওর ড্রেস নিজে নিজেই জোগাড় হয়ে গেল। আজ যে দিদি ড্রেসগুলো বানিয়েছে প্রত্যেকটা ড্রেসই এত সুন্দর হয়েছে, কাপড়গুলো খুব সুন্দর আর তার সাথে কালারগুলো খুব সুন্দর। এই সবুজ ড্রেসটা আমার সব থেকে বেশি পছন্দের। আর এই হলুদ জামাটা কালকে পরেছিল, এটা বাসি, এখনও ধোয়া হয়নি, তাই আর গায়ে ধরিয়ে দেখালাম না। প্রত্যেকটা ড্রেসই খুব সুন্দর। এই সবুজ জামাটা আমি পরিয়ে দিলাম। আজ তো পুজো দিতে একটু দেরি হয়ে গেল, আর 2-3 ঘন্টা পরে সন্ধ্যা লেগে যাবে, তখন ড্রেসটা ছাড়িয়ে দেব। জানি ড্রেসটা পরে গরমে একটু কষ্ট হবে, কিন্তু দিদির কাছে বসেছে, একটু তো সাজতে হবেই। ড্রেসটা তো ভারী পড়েছে গরমের মধ্যে, তাই মালাটা একটা হালকার মধ্যে পরিয়ে দিলাম। এর আগে যেদিন গোপু সোনার পুজোর ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তোমরা অনেকেই বলেছিলে যে গোপু সোনার ভোগে কেন আমি তুলসী পাতা দিইনি। সত্যি বলতে সেদিনের আমারই ভুল হয়েছে, আমি সবটা দেখিয়েছি কিন্তু তুলসী পাতা দেওয়াটা তোমাদের দেখাইনি। এরকম কৌটো ভরে আমরা তুলসী পাতা তুলে রেখে দিই, কারণ প্রত্যেকদিন তো তুলসী পাতা গাছ থেকে পারা যায় না, কিন্তু আমরা রোজই কিন্তু গোপু সোনার ভোগে তুলসী পাতা দিই। পুজো শেষ, আর পুজো শেষ করে ঘরে এসে দেখছি মা ভিডিও কল করে মা বাড়ির সবাইকে নতুন আলমারি আর টিভি ক্যাবিনেট দেখাচ্ছে। এই হচ্ছে মাসি আর এই হচ্ছে দিদা। দিদা তোমাদের ফোনের ওপার থেকে সবাইকে হাই বলছে। প্রাচীন মহাকাশে আদরে দুকুল ভাসে। দুপুরে খাওয়া দাওয়া করে আমরা গিয়েছিলাম একটু সেনকু গলি। কেন গিয়েছিলাম আর কে কে গিয়েছিলাম সবটাই শেয়ার করব আমার যে পিদি দাস বলে পার্সোনাল অ্যাকাউন্ট আছে সেখানে। তো চলো, এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও। আশা করছি ভিডিওর মধ্যে সবার অনেক অনেক ভালো লেগেছে। তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো সুন্দর একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই।